সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, আজকে এই পাখিগুলা গতকাল থেকে জিরো বাচ্চাগুলো ডেলিভারি দিয়েছি। গতকালকেও দুপুরের দিকে এক খামারি নিয়ে গেছে। আজকে ফজরের নামাজের পরে আরেক খামারি নিয়ে গেছে। আজকে পাখিগুলো দুই জায়গায় যাবে। একটা যাবে আমাদের বাঘহাতে, আর একটা যাবে ঈশ্বরদী লালপুরে। তো এই পাখিগুলা আহ খামারে নিয়ে যাবে এবং আমার দায়িত্বে ঈশ্বরদীতে পাঠাতে হবে। সেই সাথে চেক গার্ডের ওইটাও পাঠানো লাগবে। চেক গার্ড যেটা, এটা নতুন খামারি, উনি ওনার এগুলো রেডি নাই। তো যাই হোক, পাখিগুলা জিরো বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ খুব ভালো, খুব সুন্দর। তবে একটা বিষয় হচ্ছে যে যে পাখিটা ঈশ্বরদীতে যাবে, সেই পাখিটার বিষয় হচ্ছে এর ডিমটা ছিল, ওনার ডিম দিয়েছিল আমার মেশিনে তার ডিম দিয়েছিল, কিন্তু ডিমটার বাচ্চাটা বের হয়েছে অর্ধেক, শতকরা 50%। এটা হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে প্রথম ডিম দিয়েছে। আসলে একটা প্যারেন্টস পাখির ডিমটা 8-10 দিন না ধরাই ভালো, না ধরে বসানোই ভালো, এগুলা বিক্রয় করে দিতে হবে। আর যারা প্যারেন্টস পাখি করেন, আমি আপনাদের এই আহ, আহ, বিষয়টা জানানোর জন্য আসলে আমার এই ভিডিওটা। ঈশ্বরদী লালপুরের যে খামারিটা আমার এই হ্যাসারে ডিম বসিয়ে দিয়েছিলেন 800টা, তার মধ্যে 450-র মতো, 425টা কি 26টা বাচ্চা বের হয়েছে। এটার কারণ হচ্ছে মেশিনের সমস্যা নয়, এর কারণ হচ্ছে একটা, উনি প্যারেন্টস পাখি আমার কাছ থেকে নিয়েছে, অর্থাৎ প্যারেন্টস করে নিয়েছে সর্বপ্রথমের ডিম এটা। তো সর্বপ্রথমের ডিম এই রেজাল্টে আসে। তবে আরো একবার এরকম হতে পারে, পরপর 2-1 বার এরকম হতে পারে, যার জন্য 10 দিনের ডিম, আর 7 থেকে 10 দিনের ডিম মেশিনে না বসানো ভালো। এইগুলো বিক্রয় করে দিতে হবে, নাহলে খেয়ে ফেলতে হবে, তাহলে রেজাল্ট পার্সেন্টটা ভালো আসবে। আর যারা প্যারেন্টস পাখি নতুন করতেছেন বা করেন, তাদেরকে আমি বলবো, নতুন খামারে তো তারা বোঝে না, প্রথমে ডিম শুরু করে, প্রথম থেকে তারা বসিয়ে দেয়। এক্ষেত্রে পরবর্তীতে তারা চিন্তায় পড়ে যায় যে আমার বাচ্চার পার্সেন্ট কেন এমন কম হলো। কম হওয়ার কারণ একটাই, প্রথমকার ডিম বসানোর বাচ্চার রেজাল্ট পার্সেন্ট কম হওয়ার আরো বিভিন্ন কারণ আছে। আপনার পাখিকে যদি ভিটামিনের ঘাটতি, যেসব ভিটামিন কোয়েল পাখি বা পুরুষ পাখি শুক্রাণু তৈরি করে, তাদের শারীরিক দিক থেকে গঠন প্রণালী সব দিক ঠিক থাকার জন্য যেগুলো মেডিসিনের প্রয়োজন, সেগুলো যদি না ব্যবহার করে, তারপরে এরকম রেজাল্ট আসতে পারে। পুরনো হয়ে গেছে, তার মানে তখন পুরনো হয়ে গেছে, তখন যদি 0.5% আসে, 60% আসে, তখন আপনাকে মনে করতে হবে যে আপনার পাখির যেসব গুরুত্বপূর্ণ ভিটামিন প্যারেন্টস পাখিকে দেওয়া দরকার, সেগুলা অভাব রয়েছে। সেগুলো যদি ঠিকঠাক মতো ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি আপনি দেন, তাহলে রেজাল্ট গুলো ভালো আসবে। বিধায় যে খামারিটার ঈশ্বরদীর বাচ্চাটা বের হয়েছে, এনার মন খারাপ করার কোনো নাই, উনিও আমার ভিডিওটা দেখবেন। তো আপনাকে বলতেছি যে আপনি প্রথমে ডিমটা বসিয়ে দিয়েছেন, আরো একবার এরকম আরেকটা চালান, পরবর্তীতে এরকম আসতে পারে, হতে পারে পার্সেন্টটা, তার পরবর্তীতে আপনার পার্সেন্টটা ভালো আসবে। যেভাবে কোয়েল পাখির পার্সেন্ট আসার দরকার সেভাবে আসবে। আর যখন আরেকটা কারণে হয়ে যায়, যখন পাখিটার প্যারেন্টস পাখির শেষ পর্যায়ে চলে আসে, মানে বয়স অনেক বেশি হয়ে যায়, তখনও পার্সেন্ট কম চলে আসে। হ্যাঁ, যার কারণে আপনারা সচেতন থাকবেন যে যারা প্যারেন্টস পাখি তৈরি করবেন, অবশ্যই প্রথম পর্যায়ে ডিমগুলা 7 থেকে 10 দিন না বসানো ভালো। আপনার তারপর থেকে বসাবেন, আর যদি বসাই দেন প্রথম দিকে, যদি আপনার পার্সেন্টটা কম আসে, মন খারাপ করার কোনো কারণ নাই। তো যাই হোক, আজকে 4 জায়গায় পাখি ডেলিভারি আমার, আজ আজ আর কাল দিয়ে হলো জিরো বাচ্চা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।